আল্লাহর বান্দা একজন ভদ্রলোক নৌকায় যাইতে সময় নাও পার হয়ে যাইতে আমরা কোনো সময় মাঝি অখলোর লগে গপ করি নানি আপনার ও মাঝিরে কইলা রে বা তুমি কেমন দিন থেকে নৌকা চালারে বলে জি না বেশ না 3-4 বছর বলে এর আগে খে চালাইতে বলে আমার আব্বাই বলে তাই আসুন না মারা গেছেন বলে জি না মারা গেছেন বলে খানু মারা গেল বলে নাও চালাইতেও নদীত মরছুন বলে এর আগে খে চালাইতো বলে জি না আমরা বংশ পরম্পরাগত আমরা মাঝিগিরি করি এর আগে আমার দাদাই চালাইতা বলে তাই কিলে মারা গেলা বলে তাই ওলা নৌকা চালাইতে একদিন ঝড় তুফান আইছে আর ওলা নদীত নাও ডুবিয়া মারা গেছে বলে এর আগে ফরিদা দায় বলে তাই না খানা মারা গেছেন বলে তাই উত্তলা নাও চালাইতে নদীত মারা গেছে জেন্টুল ভদ্র লোকে কইল তাইলে চুগড়া তুই তো বড় বেহায়া চুগড়া রে তোর বাপও মরলাও ন দাদাও মরলা ফরিদা দাও মরলা আর তুই নেব নাও চালারে নিও এ কইল জি আচ্ছা আপনার আব্বা আসেনি বলে না বলে এখানে বলে মারা গেছেন বলে খানু মারা গেছেন বলে বাড়ি বলে আপনার দাদা খানু মারা গেছেন বলে বাড়ি বলে আপনার দাদা খানু মারা গেছেন বলে বাড়ি বলে তাইলে আপনি তো আমার তাকিন আরো বড় বেহায়া ও বাড়ির তো আবু আসে উইছে নানি আপনার এর লাগিন আমার বুজুর্গন মৌত তাকিন বাঁচা সম্ভব নয় মৌত তাকিন যদি ইলা কোন দেশ যদি থাকতো সেই দেশের নাগরিক বনি গেলে মানুষ মারা যাইতো না তাইলে আমার তো মনে হয় সেই দেশের নাগরিক সংখ্যা চীন দেশের চাইতেও আরো বেশি হইতো নানি আপনার সারা মানুষ গিয়ে দেশের নাগরিকত্ব সিটিজেনশিপ লইলে ইলাওনে মৌত তাকিন ইলা কোনো ডাক্তার যদি থাকতা যে ডাক্তারের ট্রিটমেন্ট মেডিসিন খাইলে কোনোদিন মারা যাইতায় না তাইলে সেই ডাক্তার ডে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়া কিন্তু সরকারে রাখতে লাগলো নানি আর এই ডাক্তার তো দূরের কথা ডাক্তারের তলে যে টিকেট দে ও ঘুরে ফাইতা করিও মানুষে জান প্রাণ দিলে ইলাও না বলে ভাই কোন রকম এখন টিকেটের লাইন করি দে পৃথিবীর মধ্যে ইলা কোন অবাসিয়ার যদি থাকতা যে অবাসিয়ারের ড্রয়িং মতে ইঞ্জিনিয়ারের ড্রয়িং মতে যদি কোন মানুষে বিল্ডিং বানায় সেই বিল্ডিং এর মধ্যে যদি বসবাস করে তাইলে কোনোদিন মারা যাইতায় না তাইলে সেই ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর ড্রয়িং এর দাম কত হইল নে বুঝাইছেন নি আপনার আমরা আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ফিতনার যুগে ব্যস্ততারে সেদ করিয়া সুস্থতা নিয়ামত এবং সাথে তৌফিক দেওয়ার কারণে মোবারক এই মজলিস আসার বসার খোয়ার শোনার যে সুযোগ পাইছি অন্তর তাকিন উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ কিতা কোরআনে করিম আল্লাহ তাআলা ফরমাইন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমার বান্দা হলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আরো বাড়াইয়া দেই আল্লাহর কেমন নিয়ামত আমরা উপরে কোরআনে করিম আল্লাহ তাআলা ফরমাইন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তুমি তাই আমার নিয়ামতরে যদি কাউন্ট করো গণনা করো তাইলে গনিয়া শেষ করতে পারতাই না সাপোজ উদাহরণ হিসাবে আমি আপনার সামনে একটা জিনিস দেখাই আল্লাহর কত নিয়ামত আমরা ডুবাই লেছি কত শীতর দিন আইছে আমরা সমস্ত বডির মধ্যে শীত লাগে ব্যতিক্রম আমাদের এই যে চেহারা আছে মুখ আছে এই মুখও কিন্তু শীত লাগেনি আপনার লাগে না যদি এই মুখমণ্ডল শীত লাগতো তাইলে শীতর মৌসুম আইয়ালে চৌকো আপনি গার্ড কপাল লাগাইলে অনেক আর রাস্তা দেখার কোনো সুযোগ আসলো নি আপনার আসলো না আপনি নাক আপনি ঠান্ডা লাগিন প্যাক করা লাগলো অনেক তখন আপনি কিভাবে কার্বন ডাই অক্সাইড ছাড়লা অনেক আর অক্সিজেন গ্রহণ করলা অনেক মুখ আপনি ডাকা লাগলো অনেক তখন খানি বন করা লাগলো অনেক ওলা নানি আপনার সমস্ত বডির ঠান্ডা লাগে কিন্তু মানুষের এই মুখমণ্ডলও ঠান্ডা লাগে না এটাও আল্লাহর এক নিয়ামত হোক আলহামদুলিল্লাহ ঠিক এইভাবে আপনার শরীরের আস্থা বডির যদি কোনো জায়গা খাটে আপনি দুঃখ পাইবা রক্ত বাহির হইব ব্যতিক্রম আমাদের হাত এবং পায়ের নখ আছে আমরা খাটিতে সময় কষ্ট পাইনি আপনার পাই না যদি কষ্ট পাওয়া যাইতো তাইলে আপনি 15 দিন অন্তর অন্তর এলকু তো সুন্নত হিসাবে আমরা সপ্তাহে জুমাবারে খাটিয়ার এই সময় পয়সা বা জামেলা হিসাবে 15 দিনে খাটিলে মনে কিবান তে 15 দিন অন্তর অন্তর করিমগঞ্জ সিভিল হসপিটাল নাইলে শিলচর মেডিকেল কলেজ গিয়ে আপনার আমার অ্যাডমিট হওয়া লাগলো অনেক ডাক্তারে আপনার ইনজেকশন করিয়া হাত এবং পাও নিশবদ করিয়া এরপরে নখ কাটিয়া দিল অনেক কত টাকা বিল হইল না নিয়ে আপনার ঠিক এইভাবে আপনার আমার মাথার চুল আছে চুল কাটতে যদি কষ্ট পাওয়া যাইতো এলকু তো খাটিয়ার কিবান মাসে এই সময় আমি কইলাম বছরও বালা খাটিলাম মনে হসপিটাল গিয়ে অ্যাডমিশন লওয়া লাগলো অনেক
গর্দনার দ্বারা দিল নে ইনজেকশন এগু মাথা নিচে বোধ করলো নে চুল কাটিয়ে আরো ইনজেকশন মারলো নে 3 দিন বাদে সেন্স হওয়ার পরে বাড়িতে হওয়া লাগলো নে হলো না নি আপনার কিন্তু কষ্ট লাগে না এর লাগিন আমার বুজুর্গন আল্লাহ তাআলার কত নিয়ামত আমরা ডুবাইল আল্লাহরে এর বিনিময় আমরা কিচ্ছু দিতে পারতাম না কারণ আমরা বিনিময় তানে দিব কিলা আমরা হইলাম গিয়া ফকির আমরা কিতা আপনার ফকির হইতে পারেন জি না আমরা করিমগঞ্জের মানুষ বিজনেসের লগে সম্পর্ক আমরা অনেক টাকা বলি এটা কোনো টাকায় ধরা দিত না আল্লাহ লাগিন সবরে ফকির হইতরা ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা বেনিয়াজ হইলে একমাত্র আল্লাহর জাত আর আমরা সব হইলাম গিয়া ফকির ওয়া আনতুম হইয়া এখানে বহু বছর আনছেন আল্লাহ গোটা দুনিয়াবাসীরে কইতরা তুমি তেন সব ফকির আমার বুজুর্গন আল্লাহ যদি আমরার কাছ থেকে বিনিময় চাইতার আমরা যদি দিতে লাগতো কোনো টেকালা নাই আল্লাহ রব্বুল আলামিন রে বিনিময় দেওয়া কারণ আপনার আমার উদাহরণ হিসাবে কই আপনার আমার প্রস্রাব করি মধুমেহ রোগ যাদের আছে আমরা অনেক সময় তো আবার বাংলা কইলে বুঝি না ইংলিশ কইলে বুঝি মধুমেহ রোগ কইতে আমরা অনেকে বুঝবাইতাম না কিন্তু ডায়াবেটিস হইলে সব বুঝিলেই হলো না নি আপনার ডায়াবেটিস রোগী যারা আমি কইলাম এরা লগ বাদ দেন একজন সুস্থ মানুষ হইলেও যান ডায়াবেটিস রোগও নাই আমি মনে করি কমপক্ষে তাই দিনের আইতে 24 ঘন্টায় 2 বার কিন্তু পেশাব করা লাগবো না নি আপনার আমার বুজুর্গন এবারে চিন্তা লাগাইন কোন একজন মানুষের যদি পেশাব বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি ভালো একটা গাড়ির ব্যবস্থা করতে লাগে শিলচর মেডিকেল কলেজ লইয়া যাও এখান থেকে শিলচর মেডিকেল কলেজ মনে হয় 200 টাকা ভাড়া লাগবো 200 টাকা উইব নি আপনার 2000 টাকা লাগবো বলা না নি আপনার 2000 টাকা গাড়ি ভাড়া দিয়ে শিলচর মেডিকেল কলেজ গিয়া পৌঁছিবা ডাক্তার যে তার ভিজিট 1000 3000 ঔষধ সপ্তাহে লাগাইয়া আরো 2000 একবার প্রস্রাব করতে গিয়ে আপনার লাগলো 5000 টাকা কত টাকা 5000 টাকা তাও এই প্রস্রাব করতে আপনি কষ্ট পাইছেন না আরামে করলা কষ্ট এবারে কষ্টর সহিত পেশাব করতে যদি 5000 টাকা দেওয়া লাগে দুনিয়ার সিস্টেম রে যে আল্লাহ পাকে তার কুদরতি সিস্টেমে আমরা এত ইতমিনানে আমরা এই জরুরত আদায় করার কমপক্ষে ডাবল দিতা নানি হইছেন তাহলে ডাবল দিলে কত দেওয়া লাগবে আপনার 10000 একজন মানুষের 2 বার প্রস্রাবর বিল আল্লাহরে দিলে কত দিতে আপনার 20000 টাকা পরিবারও বেশ নাই 5 জন মানুষ থাকলে 5-20 1 লাখ টাকা দৈনিক পেশাবর বিল ফার্মুনি আপনার সম্ভব নি আপনার মাসও কত টাকা আল্লাহ কইতে এটা লাগে না তুমি তেন খালি আমার শুকরিয়া আদায় করো আমি তোমার তানরে আরো বাড়াইয়া দিমু খুব সুবহানাল্লাহ এই জন্য আমার বুজুর্গন আজকে এই সুনাশা মাদ্রাসার প্রোগ্রামের মধ্যে দুনিয়ার দিক দিয়ে যারা শিয়ান মানুষ সব বাড়িতে গেলা আখিরাতের দিক দিয়ে শিয়ান মানুষ যারা তারা ঠান্ডার মধ্যে আপনার প্যান্ডেলে বই রইলা কারণ মানুষের যে জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ রব্বুল আলামিন সেই জিনিসের মধ্যে আপনার বরকত এবং বাড়াইয়া দিয়া দিলেন সুবহানাল্লাহ আপনারাও দিন এই প্যান্ডেলে বইছেন এখন দুনিয়ার কোনো স্বার্থ আছে নি পিছনে বলে আখতাও এমএলএ এর কোনো প্রতিনিধি বা করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মালাসাবর কোনো প্রতিনিধি আইবানি বলে শুনাশা মাদ্রাসার প্যান্ডেল যারা বুয়াত আইছিল অন্তই এখন লিস্ট আনি নেক্সট ডে ইন্দিরা আবাসের দেওয়া হইতো ইলা কোনো সম্ভাবনা আসেনি হইয়া নাই বলে তাইলে আমরা ইতার লাগিন বইছিও না নানি কারণ সিন্নির লাগিন হইলে তো সিন্নি যারা খাইবার তো আমরা গেছি গিয়া নানি কিন্তু আমরা সিন্নির লাগিন না আমরা আল্লাহর লাগিয়া খাল লাগিয়া আল্লাহর লাগিয়া মানুষে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যে জিনিসটা ব্যয় করে আল্লাহ রব্বুল আলামিন এগুলোর মধ্যে বরকত দিয়া দেন কিভাবে আমি একটা উদাহরণ দেই আমরা এতদিন চলো কুরবানি বেশি কোন প্রাণী দেওয়া হয় গরু গরু নানি আপনার গরু একটা গরুয়ে বছর বাচ্চা কয়টা দেয় আপনার একটা তাও কোনো গরু আছে 2 বছরে একটা দেয় নানি 3 বছরেও দেয় আমার এই ভাইয়া হইতরা তাইলে একটা গরুয়ে একটা বাচ্চাদের ধরিয়ে নিলাম আমরা সারা বছর বিয়া নিয়ে কত গরু হালাল করা হর কোরবানির সময় আইলে পাইকারি হারে কত গরু জব করা হর কই আর কোরবানি বাদে বুঝা যায় নি যে নিলাম বাজার জলালনগর এলাকাত গরু কমি গেছে নিলে কিছু বুঝছেন নি আপনারা সাবেক গরু জেলা আছে নলা কারণ আল্লাহর রাস্তায় দেওয়া এটা কমে না
আমরা এটা কইয়ার বহিষ কুরবানি দেওয়া হয়নি, খুব কম, নাই হইতে গেলে চলে হিসাবে তো বহিষ বেশ হয়ে যেতে আসলো, ইগু কোরবানি দেওয়া হয় না। গরু কমি যেতে আসলো, ইগু দেওয়া হয়। দেখা যায় না যে জায়গার যেগু আল্লাহর রাস্তায় দেওয়া হয় অগুত বরকত হয়। আজকে খবর লইন উত্তরপ্রদেশ, সেই দিকে বহিষ কোরবানি দেওয়া হয়, তার বহিষ বেশ। মক্কা শরীফ উট আর দুম্বা কোরবানি দেওয়া হয়, হিনো উট আর দুম্বা বেশ। আমরার ইতাত একটা কুকুরে বস্ত্র বাচ্চা ৬-৭টা দিলাই না নি আপনার, কেউ জব করে নি ১টা, কিন্তু ৬-৭টা বাচ্চা দে কুকুরে, হইয়ার এক ফাল কুকুর গুড়িতে কোনোদিন দেখা যায়নি, ও কুকুর দেখা যায় নাই। কিতার লাগিন ইগু আল্লাহর রাস্তায় দেওয়া হয় না করে, ইগুত বরকত নাই, ইগুত বরকত নাই। মানুষের যে জিনিস তার নিজের কাজে লাগাইব, আল্লাহ রব্বুল আলামিনে সাদরে কাজে লাগাইলে ও তারা হইনাইলে এটা ধীরে ধীরে তার তাকিন সরাইয়া নিন গিয়া। যেমন আজ তাকিন 50 বছর আগর আপনার আর এত অঞ্চলের যদিন গ্রামের পিকচার আপনার সামনে যদিন আনোইন, মনের টিভির মধ্যে মাধ্যমে যদিন সামনে আনোইন, দেখবা গ্রামে প্রায় 100% ঘর কিন্তু নেরার ঘর আসলো না নি আপনার। এই সময় নেরার ঘর আসলো করি বন্ধ, নেরাও আসলো না নি আপনার। বাদে পরে পরে টিন লাগছে, এলকু ঢালাই হয়ে গেছে, নেরার আর দরকার আছে নি আপনার? নাই। এলকু বন্ধ হইয়ার নেরা আছে নাই, কারণ ইগু তুমি আর লাগারাই না, ব্যবহার করতাই না, এর লাগিন ইগু আর নাই। তা আপনি আল্লাহর রাস্তায় আজকে এই যে মাহফিলের সময় দিতরা বেখতরা জানা রাখবা, এটা দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তোমার সময়ের মধ্যে হায়াতর মধ্যে বরকত দিলাইব। সুবহানাল্লাহ। আর বরকত এটা এমন এক বিষয়, যে বিষয়টা যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ এখানে কুম্বায় বরকত দিব হইতে পারতায় না, হতে পারে আগামীকাল কিমান তোমার কোনো বিপদ হওয়ার সম্ভাবনা ছিল, আজকের রাইটা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কালকের বিপদ রে সরাইয়া দিলাইব। কত বরকত হয়ে গেছে নানি আপনার, বরকত হইছে নানি আপনার। বরকত কিভাবে আল্লাহ দিব? এই জন্য আমার হুজুরে কইতারে, বাবা কোনদিন আল্লাহর কাছে বেশ খুঁজিও না, আল্লাহর কাছে বরকত খুঁজিও। বলে ও আল্লাহ আমার মালও বরকত দেও, আল্লাহ আমার হায়াতও বরকত দেও, আমার আওলাদও বরকত দেও, বেশ খুঁজিও না। আমি কইলাম কেন হুজুর? বলে আল্লাহ বেশ টেকা দিলাইলা বড় ক্যান্সার বেমার সারা গেল কি, বেশ পাইয়া লাভ হইছিল? লাভ হইছে নি আপনার? লাভ হইছে না। আল্লাহ খুঁজিছো আল্লাহর কাছে, আল্লাহ আওলাদ বেশ দেও। যাইতরা হাবুগুলিন কুটুম বাড়ি, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া অখলগে হাবুগুলিন মরি গেছেন, বেশ পাইয়া লাভ হইলেন। কইলাই বলে আল্লাহ আমারে হায়াত বেশ করেই দেও। আল্লাহ দিলা 90 বছর হায়াত, প্যারালাইসে মারিয়া তৈ দিছে 50 বছর, খুঁজছেন বেশ পাইয়া লাভ হইছেন। এর চেয়ে কেউ যদি 70 বছর পাইয়া সুস্থ থাকে, হে তো আগুই গেছে নানি আপনার। এর লাগিন আল্লাহ কিভাবে বরকত দিব হইতে পারত না। যাও, আমি আপনার সামনে মহাসত্য পবিত্র কালাম শরীফ থেকে নিয়ে আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কইতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু হইতে এখন কথা কই আপনারারে, আমাদের গ্রামাঞ্চলে অনেক সময় আমানু শব্দটারে ব্যঙ্গাত্মক রূপে ব্যবহার করা হয়। যেমন কাউরে কোনো একটা কাজ দেওয়া হইলো করো, ইগে কাজটা করতে পারছে না, তখন কোয়া হয় তারে তুই না বউ মানু বনতে পারলে না, অর্থাৎ আমানু রইছ। ওলা কই না নি আপনার? আমি কইমু ইলা যদি কেউ কয় বলে তুই না আর মানু বনতে পারলে না, আমানু রইছ, কই বলে ভাই দোয়া করিস আমি আমানু অবস্থায় থাকতাম আর আমানু অবস্থায় মরতাম। হকু আল্লাহুম্মা আমিন। কারণ আমানু মানে ইমানদার, আমরা ইমানদার হইয়া থাকতে চাই না নি, ইমান লইয়া মরতে চাই না নি আপনার। আজ তাই সেও যদি আমরা তুই আর মানু বনতে পারলে, বলে জি না আমার মানু বনবার কাম নাই, আমি আমানু থাকি। আর আল্লাহ আমানু অবস্থায় আমার জমিন থেকে লুটাও। আমার কথাই কেন বুঝছেন নি আপনারা? তাও আল্লাহর জাতর গেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় বন্দারা যারা, তারা হইলা গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসী হল। কই আল্লাহ তাআলা তান মায়ার মানুষরে, মানুষে ভালো কথা কয় না নি আপনার? তোমার বালা ছেলে মেয়ে মায়ার এটারে সবসময় তুমি বালা বালা কথা কইবাই। ও আল্লাহ তার মায়ার মানুষের বালা এখন কথা কইতরা, মায়ার কথা কিতা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ
ও আমার বিশ্বাসী বন্ধা হল, তুমি তাই আমি আল্লাহরে ভয় করো, হক আদায় করিয়া যেভাবে ভয় করা হক দরকার এইভাবে তুমি তাই ভয় করো। আমরা আল্লাহরে ভয় করি কিন্তু হক আদায় করি ভয় করি না। যেমন আমরা সাফরে ভয় করি, তার হক আদায় করিয়া ভয় করি। অন্য এক খানায় গুদ সাফ থাকতেও পারে, নাও থাকতে পারে, কই আর খেবে আর ঢুকাইবেন, কারণ সাফর হক আদায় করি ডরাই লাইছে। ও রাস্তা পাই গেলে হিংস্র প্রাণী বাঘ থাকতে পারে, নাও থাকতে পারে, উভয়টা তাহা শিওর হইলে তো কেউ যাইতেও না, আর থাকতেও পারে নাও থাকতে পারে, তবু ই পথে মানুষ যাইবানি আপনার যাইতা না। খেনে বাগর হক আদায় করি বাগরে ডরাই লাইছে। ও আবার আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ তাআলা আমরা সাবধান করিয়া দিতরা, কইতরা আর তুমি তাই মুসলমান না হইয়া মরবাই না, তুমি তাই মুসলমান না হইয়া মরবাই না। আপনি কোনো এক দোকানে গেলা, যাওয়ার পরে দোকানদারটা কইলে আমার তোরা জিনিস দেও বাকি পয়সা পরে দিবা। দোকানদারে কইলে বলে না আমার দোকানও বাকি আইও না। এই সময় কোনো মানুষের সেন্টিমেন্ট লইয়া কইতে পারে যাও তোমার দোকানও বাকি আর নগদ আর কোনো দিনও যাইতাম না, পারবো নি? না পারতো না? পারবো না নি আপনার, কারণ এটা তার কন্ট্রোলের ভিতরে আছে, এটা তার এক ক্ষমতার ভিতরে আছে। তা আল্লাহ কইতরা বলে তুমি তাই মুসলমান না হইয়া মরিও না, তাইলে আমরা এলকো হইতে পারবো নি? বলে তে তো আমরা মুসলমান হইতে পারছি না, আর মরবার ওখান নাই, পারবো নি আপনার? পারতাম না, কারণ মৌত এগো আমরা খেউরর আয়ত্তর ভিতরে নি আপনার। এই মৌত তাকিন খেউ বাঁচা সম্ভব নি আপনার। এই মৌত তাকিন কোন ডাক্তারও বাঁচিছইন না, ডাক্তারও মরছইন, কোন ক্ষমতাশীল ও বাঁচিছইন না, তাইনও মারা গেছইন, মরছইন না নি আপনার। আমার বুজুর্গর মৌত তাকিন খেউ বাঁচার লাইন নাই। মৌত কোন স্থানের লগে কোন পার্সনের লগে সম্পর্ক নাই। মৌতটা হইল গিয়া যখন রূহ যাইব গিয়া, তখন তোমার বডিটা আপনার খালি পড়ি যাইব। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমাইন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও আমার হাবিব আপনারা ইয়া রূহ সম্পর্কে প্রশ্ন করবা, তুমি জানাইয়া দিও কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। রূহটা হইল কি আল্লাহর এক অর্ডার মাত্র। ও যতদিন আল্লাহর হুকুম আছে আমরার ভিতরে রইব, আর আল্লাহর হুকুম যেদিন শেষ যাইব গিয়া ওলা নানি আপনার। মানুষের আসলে বডি কিচ্ছু নাই আপনার, মেইন হইল গিয়া রূহ। মেইন কিটা আপনার রূহ। যেমন একজন মানুষ হ্যাঁ মারা গেছে, মানুষটার বডি আবার বাড়িতে রইছে। ধরে নেন এই মানুষের নাম আসলো আব্দুর রহমান, তো মানুষ এখন আব্দুর রহমান মরি গেছে, এর আব্দুর রহমানের বডি তো সামনে তোয়া না নি আপনার, কিন্তু মানুষ এখন আব্দুর রহমান মরি গেছে। এলকু তান খালি রুহটা যাইতো, তান বডি থাকা অবস্থায় তাইন কিতা হয়ে গেছেন আপনার মরা। এলকু আর মানুষ কইতা না বলে আব্দুর রহমানের বাড়ি যাইয়ার, কইবা খানো যাইয়ার মরা বাড়ি যাইয়ার, খানো যাইয়ার মরা বাড়ি। আমার বুজুর্গন মৌত তাকিন কেউ বাঁচা সম্ভব নাই। আল্লাহর বান্দা একজন ভদ্রলোক নৌকায় যাইতে সময় নাও পার হইয়া যাইতে আমরা কোনো সময় মাঝি অখলোর লগে গফরি নানি আপনার। ও মাঝিরে কইলা রে বা তুমি কেমন দিন থেকে নৌকা চালারে? বলে জি না বেশ না 1-3-4 বছর। বলে এর আগে খে চালাইতে? বলে আমার আব্বাই। বলে তাই আসুন না মারা গেছেন? বলে জি না মারা গেছেন। বলে খানু মারা গেল? বলে নাও চালাইতেও নদীত মরছো। বলে এর আগে খে চালাইতো? বলে জি না আমরা বংশ পরম্পরাগত আমরা মাঝিগিরি করি, এর আগে আমার দাদাই চালাইতা। বলে তাই কিলে মারা গেলা? বলে তাই ওলা নৌকা চালাইতে একদিন ঝড় তুফান আইছে আর ওলা নদীত নাও ডুবিয়া মারা গেছে। বলে এর আগে? বলে এর আগে ফরিদা দেয়। বলে তাই না খানা মারা গেছেন? বলে তাই তোলা নাও চালাইতে নদীত মারা গেছে। জেন্টুল ভদ্র লোকে কইল তাইলে চুগড়া তুই তো বড় বেহায়া চুগড়া রে, তোর বাপও মরলাও ন, দাদাও মরলা, ফরিদা দাও মরলা, আর তুই নেবো নাও চালারে নিও। হ্যাঁ কইল জি আচ্ছা আপনার আব্বা আসেনি? বলে না। বলে খানে? বলে মারা গেছেন। বলে খানু মারা গেছেন? বলে বাড়ি। বলে আপনার দাদা খানু মারা গেছেন? বলে বাড়ি। বলে আপনার দাদা খানু মারা গেছেন? বলে বাড়ি। বলে তাইলে আপনি তো আমার তাকিন আরো বড় বেহায়া, ও বাড়ির তো আবু আসে উইছে নানি আপনার। এর লাগিন আমার বুজুর্গন মৌত তাকিন বাঁচা সম্ভব নাই। মৌত তাকিন যদি
ইলা কোন দেশ যদি থাকতো সেই দেশের নাগরিক বনি গেলে মানুষ মারা যাইতো না, তাইলে আমার তো মনে হয় সেই দেশের নাগরিক সংখ্যা চীন দেশের চাইতেও আরো বেশি হইতো। হইতো না নি আপনার? সারা মানুষ গিয়ে দেশের নাগরিকত্ব সিটিজেনশিপ লইলে ইলাও নে মৌত তাকিন। ইলা কোনো ডাক্তার যদি থাকতা, যে ডাক্তারের ট্রিটমেন্টে মেডিসিন খাইলে কোনোদিন মারা যাইতায় না, তাইলে সেই ডাক্তার ডে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়া কিন্তু সরকারে রাখতে লাগলো নে নানি। আর এই ডাক্তার তো দূরের কথা, ডাক্তারের তলে যেগুলো টিকেট দে ওগুরে ফাইতা করিও মানুষে জান প্রাণ দিলে ইলাও না, বলে ভাই কোন রকম এখন টিকেটের লাইন করে দে। পৃথিবীর মধ্যে ইলা কোন অবাসিয়ার যদি থাকতা, যে অবাসিয়ারের ড্রয়িং মতে, ইঞ্জিনিয়ারের ড্রয়িং মতে যদি কোন মানুষে বিল্ডিং বানায়, সেই বিল্ডিং এর মধ্যে যদি বসবাস করে, তাইলে কোনোদিন মারা যাইতায় না। তাইলে সেই ইঞ্জিনিয়ারের বিল্ডিং এর ড্রয়িং এর দাম কত হইল নে, বুঝবাইছেন নি আপনার? আমার বুজুর্গন, এই পৃথিবীতে আমরা যারা মৌত ভয় করি তারাও মরা লাগবো, লাগবো না নি আপনার? যারা মৌত ভয় করি না তারাও মরা লাগবো, সবার জন্য মৌত আছে। কিন্তু জানা রাখবা, মারা যাওয়ার পরে আপনার আমার একদিন হিসাবের সামনে হাজির হইতে লাগবো, লাগবো না নি আপনার? একদিন হিসাব দেওয়া লাগবো। দুনিয়ায় তুমি যে মাফে চলবায় ও মাফে তোমার স্থান হইব। দুনিয়ার পরীক্ষা দেখছেন না নি আপনার? একজনে ভালোভাবে যদি পড়াশোনা করে তার রেজাল্ট ফার্স্ট ক্লাস, একজনে তোরা কম পড়িছে তার সেকেন্ড ক্লাস, আর একজনে আরো কম পড়িছে থার্ড ক্লাস, আর একজনে পড়াশোনাত খেয়াল করছে না, হে কিতা আপনার ফেইল, বলে না নি আপনার? ও জানেন যে মানর ও মানর রেজাল্ট আয়। ঠিক এইভাবে দুনিয়ায় যদি তুমি মদুয়ার স্থানও আছে, সুদুয়া হইলে সুদুয়ার স্থানও আছে, ঘুষুয়া হইলে ঘুষুয়ার স্থানও আছে। তুমি যদি আল্লাহ ওয়ালাও নেকো, তাইলে এদের স্থানও আছে। পাপী যারা তাদের জন্য স্থান আছে, আছে না নি আপনার? এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, কিয়ামতের দিন মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হইব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক শ্রেণীর মানুষ জান্নাতি হইব, আর এক শ্রেণীর মানুষ জাহান্নামী হইব। এক শ্রেণীর মানুষ জান্নাতি, আর এক শ্রেণীর মানুষ জাহান্নামী হইব। তো আমরা দুনিয়াতে আমরা ঠিক করতে লাগবো আমরা কোন শ্রেণীর মানুষ হইতাম, কোন শ্রেণীর মানুষ হইতাম। কিয়ামতের দিন আপনার আমার সামনে মহা এক পরীক্ষা আছে। দুনিয়াতে আপনার হাফ ইয়ারলি পরীক্ষা দেই আমরা, পরীক্ষা তোরা সুজা হয় নানি? কারণ যারা প্রশ্ন করে তারা বুধবাই গিয়ে বেশি দিন পড়ার টাইম পাইছে না, ও খালি 6 মাস হইতেও আপনার পরীক্ষা আইছে। কিন্তু বাৎসরিক অ্যানুয়াল পরীক্ষা যেগুলো হয় এগুলো কিন্তু আরো কঠিন হয় বলে, এগুলো তো তুমি বাক্কার সময় পাইছো, বলে না নি আপনার? তাইলে বুঝা গেল লম্বা সময়ে গিয়া পরীক্ষা হইলে পরীক্ষা এগুলো কিতা হয়, কঠিন হয়। প্রত্যেক অ্যানুয়াল এক্সামটা কিন্তু দেখবা মেট্রিক পরীক্ষা এগুলো আরো কঠিন হয়, কঠিন হয় না? কারণ সেবা বোর্ডে হয় বা 15 বছর তোমার হইছে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছো, কোনোদিন আমরা সেবা বোর্ডে পরীক্ষা লইছি না, সেবা বোর্ডে পরীক্ষা লইছি না। এটা তোমার ডিস্ট্রিক্ট এক্সামিনেশন বোর্ড যেটা আসলো ওটা বোর্ডে পরীক্ষা লইছে। আজ তোমার বয়স 16 বছর হওয়ার পরে তোমার পরীক্ষা আমরা লইয়ার, এর লাগিন 16 বছর বাদে লম্বা সময়ে সেবা বোর্ডে পরীক্ষা লয় করি, পরীক্ষা এগুলো আরো কঠিন হয়। এই জন্য দুনিয়ার ছাত্রছাত্রী যারা দেখবা ও পরীক্ষার লাগিন আপনার সাজেশনের বই লইন, ইকানোর নাম হেডমাস্টার সাকসেস সাজেশন লইন না আপনার, লইয়া পড়ইন। কিতার লাগিন ও সাজেশনের বই যদি পড়ে তাইলে হে কিতা হইব আপনার পাস করব, কিতা করব আপনার পাস করব। ঠিক এইভাবে কিয়ামতের দিন যে পরীক্ষা হইব সেই পরীক্ষা কত কঠিন হইব। 50, 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগির পরীক্ষা কঠিন হইব না রে আপনার? কঠিন হইব। আর একটা জিনিস কইতাম স্যার, দুনিয়াত ম্যাট্রিক পরীক্ষা সামনে আছে, জেনারেল সায়েন্সের পরীক্ষার আগের দিন প্রশ্ন আউট হয়ে গেছে, পরীক্ষা হইয়ার ও ডেট হইব না ক্যান্সেল হইব, ক্যান্সেল হইবে, প্রশ্নগুলো আউট হয়ে গেছে। তাইলে দুনিয়ার পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ার মেহেরবানি আর আমার নবীজির উম্মতের লগে মহব্বত থাকার কারণে
নবীজি জানাইয়া দিতরা, ও আমার উম্মত হল, কিয়ামতের দিন তোমাদের যে মহা পরীক্ষা হইব, যে পরীক্ষার উপর তোমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ভর করব, সেই পরীক্ষার জন্য দুনিয়ার হেডমাস্টার সাকসেস সাজেশন ছাত্র হলে পড়ে সাধারণ মেট্রিক পরীক্ষার লাগিন, আর আমার নবীজি সেই মহা পরীক্ষার লাগিন নবীজি পাঁচটা সাজেশনের প্রশ্ন দিতরা, আর কইতরাও আমার উম্মত হল এই পাঁচ প্রশ্নের উত্তর দিলেইলে তুমি তেন কামিয়া বইবাই, নাইলে হাসরের ময়দানও এক কদমও সামনে দিতে পারতায় না। সুবহানাল্লাহ। শুনছেন, নবীজির সেই সাজেশনের পাঁচটা প্রশ্ন জানিয়ে আমরা উত্তর রেডি করি যাওয়ার দরকার আছে নি না? আছে না নি আপনার? আছে। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার সংক্ষেপ করিয়ার আমার নবীজি ফরমাইন, এক নম্বর প্রশ্ন করা হইব আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা 50 60 70 80 বছরের জীবন দিছিলাম, সেই জীবন তুমি কোন কাজের মধ্যে লাগাইছো? কোন কাজে লাগাইছো? এর লাগিন কোন মানুষের চায় যদি তার গোটা জিন্দেগি আল্লাহর ইবাদত লাগাইতে পারবো, আপনারা কইবা কিলা আমরা আর কিচ্ছু নাইনি বলে সব তা করেন, কিন্তু আপনি নবীর সুন্নতি তরিকায় যদি নগুনতা করিলেন, তাইলে দৈনন্দিন জীবনের কর্ম ইবাদত বন্দেগি তার লগে ইগুনো ইবাদত বন্দেগি হই যাইব। সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে তো আপনার? গভীর মনোযোগ। 2 নম্বর প্রশ্ন করা হইব ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 2 নম্বর প্রশ্ন করা হইব তোমার যে যৌবন দিছিলাম, এই যৌবনের শক্তি সামর্থ্য ক্ষমতা তুমি কোন কাজে লাগাইছো? আপনারা বিচক্ষণ মানুষ, ভালোভাবে বুঝতে পারতরা। 1 নম্বর প্রশ্ন জীবন নিয়ে করা হয়েছে। এই জীবনের ভিতরে যৌবনটা আছে নি না? আছে না নি আপনার? কেউ যদি 60 বছরের জীবন হয়, তার 60 বছরের ভিতরে তার 20 থেকে লাগাইয়া 40 পর্যন্ত এইগুলো তো যৌবন না নি আপনার? তাইলে যৌবনটা তো 1 নম্বর প্রশ্নের ভিতরে হারাইল, এরপরেও আল্লাহ স্পেশাল ভাবে খেনে খরই। আমার কথা এখানে বুঝছেন তো আপনার? বলে আমার বুজুর্গ হল দুনিয়াতে আমরা সব মানে চাই খালি জোয়ান রইতো না, জোয়ান কি উগুরে বালা পায়, বালা পায় না নি আপনার? তুমি যেলা জোয়ান কি বালা পাও, আল্লাহ তাআলা জোয়ানকির ইবাদতের ওলা বালা পায়। সুবহানাল্লাহ। তাহলে তুমি জোয়ানকি টাইমে আল্লাহ যেগু বালা পাইন তার ইবাদত দেও না, আল্লাহ তোমার জোয়ানকির আরো বাড়াইয়া দিলেইব, লম্বা করিয়া দিলেইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আশরাফুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিনে আসমান থেকে কত বৃষ্টি নাজিল করেন গণনা করা সম্ভব হইতে পারে, কিন্তু যৌবন কালে জোয়ানকির ইবাদতের বিনিময়ে আল্লাহ কত সওয়াব দান করেন তা গণনা করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। বুঝবেন নি আপনার? আল্লাহ কিন্তু জোয়ান হল আজকে খারে ফলো খতরা, হ্যাঁ দুনিয়ার অভিনেতা অভিনেত্রী ইতারে ফলো খতরা, আমি তো বুঝবাই না। ও যেন আজকে অনেক সময় দেখা যায় চুল কাটতে কাপড় পিন্দিতে খেয়ে অমুক খান খেয়ে হমুক খান রে ফলো করে। আমি ওখান কইমু বলে আমি তো ফলো ও এনে করতাম, বিপদও পড়লে জানে পাই, বিপদও পড়লে জানে পাই। এলকু যাইন সাপোজ ধরি নেই সালমান খান রে ফলো খতরা, তার হিম্মত আছে নি তার মা বেমার হইলে দোয়া করতা বলে ও আল্লাহ সালমান খানের উসিলায় আমার মার বেমার দে কমাইয়া দেও, হিম্মত আছে? তাই নো বুধবাইতরা এগুর নাম লইয়া যদি আরো কই আমার মা নগদ আরো মারাও যাইতে পারো। কিন্তু হইন চাই আমি যদি আমার নবীজিরে ফলো করি তাইলে হইতে পারবো বলে আল্লাহ তোমার হবিবর উসিলায় তোমার হবিবর ইজ্জতের খাতিরে আল্লাহ তোমার হবিবর সারা জিন্দেগির কোরবানিয়তের খাতিরে আমার মার বেমারটি শিফা করিয়া দেও, কইতে পারবো নি না? তাইলে বিপদও যদি আমার যার নাম খামো লাগাইবার আমার সাহসে বেড়ে না, এগুলো একবার ফলো করতাম ওখানে। আমার বুজুর্গণ 3 নম্বর প্রশ্ন করা হইব বন্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে মাল সম্পদ গুলা অর্জন করছলা কিভাবে অর্জন করছো? বৈধ উপায়ে অর্জন করছো না অবৈধ উপায়ে অর্জন করছো? আর 4 নম্বর প্রশ্ন করা হইব অফিমা আনফাকাহু, আর এই যে মাল সম্পদ যেগুলা অর্জন করছলা এইগুলা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? ভালো রাস্তায় দিলে তো জবাব দিবাই, আর খারাপ রাস্তায় দিলে তো আপনি আপনার আটকিবাই। এই জন্য আমার বুজুর্গণ সোনাশ আলিয়া হাফিজিয়া মাদ্রাসা যদি দান করো কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে হুতি হুতি সওয়াব পাইবাই। এখানের মধ্যে আপনার এক তালেবায় পড়িবা, পড়িয়া এই না আপনার ভবিষ্যতে হুজুর বনি আর এক তালেবা পড়াইবা, তান তালেবা হুজুর হইয়া আর এক তালেবা পড়াইবা।
আপনি কবরও যাইবা গিয়া কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব আপনার কবরও যাইতে থাকবো না আপনার। আমার বুজুর্গণ, এই জন্য আল্লাহ আপনারে যে মাল দিছে, এই মাল আন্দাজে জেসা খাজু দিতা না, আপনি দিলে আল্লাহর ওয়াস্তে দিতা, আর কোন সময় আল্লাহর ওয়াস্তে দেওয়ার তাকিন আপনি বিরতও থাকতা। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী যে ফরমাইন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর ওয়াস্তে মহব্বত করতায়, আল্লাহর ওয়াস্তে খেউরর লগে দুশমনি রাখতায়, আল্লাহর ওয়াস্তে খেউররে দিতায়, আল্লাহর ওয়াস্তে দেওয়ার তাকিন আপনি বিরত যদি থাকো, তাইলে বুঝা গেল আপনার ঈমান কামিল হইছে। আল্লাহর ওয়াস্তে দেওয়া খান তো বুঝলাম, আমরা না দেওয়াই কেন বুঝতাম কিলা? বলে অনেক গানর আসল লাগানি হইতো, মায়ার একজন মানুষ এইসন চান্দা নেওয়াত কইতাম দিবা খাতির কিলা পাইলে দিলাই, ও এতু দুনিয়ার মায়া সরাইয়া, আর ও যদি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির লাগিল হইতে পারো, বলে না রে ভাই ইটা গুনার খামো আমি দিয়া শরীক হইতাম না। ও এটাও আপনার না দেওয়া, এটাও আপনার কিতা ইমান, না দেওয়া এটাও ইমান। 5 নম্বর প্রশ্ন কিয়ামতের দিন করা হইব, ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা জ্ঞান অর্জন করছলাই, এই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করছো? এই জন্য আমার বুজুর্গণ, আমি আপনার সামনে হাদিস শরীফ তিলাওয়াত করলাম। নবী যে ফরমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মাল সম্পদ আর তার বাহ্যিক চেহারা আল্লাহ দেখেন না। বলে আল্লাহ কি তা দেখেন? বলে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিল দেখেন, তোমার নিয়তর মধ্যে কিতা, আর মানুষের আমল দেখেন। আর কিতা দেখেন? আমল দেখেন। আল্লাহ কিয়ামতের দিন আমরা রে 5 প্রশ্নের মধ্যে 5 নম্বর যে প্রশ্ন করা হইব আমল সম্পর্কে করা হইব। আর আমলের বড় জরুরত, আমলের কোনো অভাব নাই। ছোট ছোট এখন আমল আছে, তার কত ফজিলত। আমরা তো খালি মন করি জিও অফার দিলেইছে, আমি তো কই ইটা মানুষ তো বড় বোকা বলে কেনে শুনছেন। আপনি এক দোকানে গেলা গিয়াল্লা কইলে 1 কেজি চিনি দেই, চিনি 1 কেজির দাম 40 টাকা ধরি নে, দোকানদারে কয় চিনি বাদে দিমু আগে টাকা দাও। এই দোকানদার দে আপনারা বালা কইবা নি না বেমুরত কইবা? কম মানুষে মাতিছেন, বালা কইবা না বেমুরত কইবা? বেমুরত বলে দেখো মাল দিবার আগে টাকা হয় তো জিও তোলা। আপনি 84 দিন মারতে হইলে 666 টাকা বড়া লাগে, কই আর 84 দিন মাতিয়া হারলে বর্তা নি না মাতবার আগে বর্তা আগে? তাইলে এগু অফার নি না বেমুরতি? আপনার অফার দিলে আমার আল্লাহ দিন এক আমলের কথা কইয়া শেষ হইলে ইয়ার আমি, কোন মানুষ যদি চাহে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতে যাইতো গিয়া, ইলা আমল আছে। আপনারা যদি আমার এখন বলে কিতা কন্টিনিউ 1 বছর রোজা রাখা লাগবে নি? বলে জি না। বলে টাকা 5 লাখ 10 লাখ দেওয়া লাগবে নি আল্লাহর রাস্তায়? বলে জি না। বলে তে কিতা হজ 10 বার, উমরাতে 20 বার যাওয়া লাগবে নি? বলে জি না। বলে কিতা আমল? এই আমল হইল গে নবী যে ফরমাইন, দুনিয়ায় থাকতে কেউ জান্নাতের টিকিট কনফার্ম করলি তইলে একটা আমল। কোন আমল? গভীর মনোযোগ আমার নবী যে ফরমাইন, কোন মানুষ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসিটা পড়িলায়, আল্লাহর রাসূলে ফরমাইন এই মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি বনি গেছে। জান্নাত গেছ লগিয়া খালি একটা জিনিসে আটকাইয়া তইছে, খালি ওগু ক্রস করতো আর আল্লাহর জান্নাত যাইতো গিয়া। সেইটা কি? বলে সেইটা হইল গিয়া মউত, কারণ না মরলে বেহেশত যাওয়া যায় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাইলে শুনছেন ও ছোট আমল নানি আপনার? আয়াতুল কুরসি একটা মাত্র আয়াত, আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের বাদে কিংবা তো ফরজ নামাজের বাদে যদি সুন্নতে মুআক্কাদা তাকে সুন্নতে মুআক্কাদা পড়িও পড়ক, ও আমলটা করলে আপনি জান্নাতি বনি গেছেন। তবে এলকো কেউ যদি আজান শুনিয়া নমাজ না পড়িয়া খালি 5 ওয়াক্ত আজানের বাদে পড়ে, ওইব নি আপনার? নমাজ পড়িয়া বাদে পড়িত, নমাজ পড়িয়া বাদে পড়িত। এলকো শুনছেন যে নমাজ পড়ে না বে নমাজি, তার আর এই ফ্যাসিলিটি আছে নি আপনার?
এর লাগিন বেনমাজি মানুষ কত ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হইন। আমার সময় শেষ হয়ে গেছে, অন্যদিন ইনশাআল্লাহ সুযোগ হইলে আলোচনা করব। যাই হোক, আল্লাহ পাকে খোয়া উনার থাকেন আমরা প্রত্যেকে আমল করবার তৌফিক দেখবা। আর আমি উদারত আহ্বান জানাইমু, ও আয়াতুল কুরসির আমলটা 5 ওয়াক্ত নামাজ আপনি আমি সবে পড়িয়া আর ও আমলগু করবার আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين اخلا اخلا লুকাইয়া লুকাইয়া গুনাহ করছি প্রকাশ্য আল্লাহ মজলিসের মধ্যে বসিয়া আল্লাহ জীবনের গুনার প্রতি লজ্জিত অনুতপ্ত অনুশোচনা করিয়া তওবা করিয়া আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যা আলোচনা করলাম আর শুনলাম আল্লাহ এর মধ্যে খুশি হইয়া যা সওয়াব দিবাই। আর আরো যত বান্দা বান্দি হলে সদকা খয়রাত করছেন আল্লাহ প্রত্যেকের খবর খান নিয়ে আল্লাহ আপনার হাবিবর দরে দরবার শান মোতাবেক বানাইয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। আপনার হাবিবর উসিলায় জুমলা আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম তাবিঈন তবে তাবিঈন तमाम বুজুর্গানে দিন সহ আল্লাহ হাত বাড়ানির আগে ঈমান নিয়ে যত নরনারী কবরবাসী প্রত্যেকের রূহে পাক নিয়ে পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ আপনার যে মকবুল ওলির নামে নামাঙ্কিত করিয়া এই মাদ্রাসার আল্লাহ তান আরওয়াহে তৈয়বাত নিয়ে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ তানতানোর ফয়জ দিয়ে আমরা প্রত্যেকরে ফয়জিয়াত বানাইয়া দাও। ইয়া রহমান রহিমিন তানতানোর উসিলায় আল্লাহ আমাদের মুর্দেগা নখলরে সওয়াবের অংশীদার বানাইয়া দাও। এত অঞ্চলের নতুন পুরাতন তামাম মুর্দেগা নখলর রূহে পাক নিয়ে পৌঁছাইয়া দাও। এই মাদ্রাসার সাথে জড়িত থাকিয়া এই মাদ্রাসার সাহায্য করিয়া আল্লাহ যত মানুষ আজকে অন্ধকার কবর গেছেন গিরে আল্লাহ প্রত্যেকের রূহে পাকের মধ্যে নিয়ে সওয়াব পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুনিয়ার সায়েন্স টেকনোলজির মাধ্যমে तमाम দুনিয়ার খবর মিললেও 2-2.5 নিছর খবরের কোনো খবর লাইন নাই রে আল্লাহ। কেউ আযাবের মধ্যে থাকলে নাজাত করিয়া দাও, যাদের মাফ করে দিলেইছো দরজারে বলন করিয়া দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার পড়নেওয়ালা পড়ানেওয়ালা সাহায্য সহযোগিতা করনেওয়ালা আল্লাহ প্রত্যেকরে কবুল ফরমাও, প্রত্যেকের দিন দুনিয়ার বালাই খান নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরা জুমলা বেমারি অখলর বেমারটি শিফা করিয়া দাও। গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আমরার পরীক্ষা লইও না রে আল্লাহ। জানা অজানা দুয়ার খাস্তেগার যত বেমারি অখল আল্লাহ প্রত্যেকরে শিফা খানদান ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে বেমার দিয়া ঔষধ মেডিসিন আমরার বাজার খরচ বানানি লইও না রে আল্লাহ। আল্লাহ আমরা অভাবী অখলর অভাবরে দূর করিয়া দেও। জাইন যে মুশকিলাত পড়ে গেছি আল্লাহ আপনার কুদরতে আত্তে টেলা মারি উদ্ধার খান করিয়া দেও। ইয়া আল্লাহ এত অঞ্চলের মধ্যে খাস রহমত বরকত নজুল ফরমাও। ইয়া রহমান রহিমিন আল্লাহ জানি না আমরা কে কয়দিন জমিনের মুসাফির দেব আল্লাহ শান্তির ইজ্জতর জিন্দেগি দেও, আপনার গোলামির তৌফিক দেও। শেষ সময় হয়ে গেলে আজরাইল সামনে আইবার আগে আপনার হাবিবর দিদার আমরা নসিব করিও। জীবনের বাসনা কেমন জবান ভরি ফড়ানি লইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ দেশে বিদেশে কত মানুষের মায়ার ঋণী আল্লাহ প্রত্যেকের খুঁজিয়া আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাত আপনি মায়া খান করিও রে আল্লাহ। ইয়া আল্লাহ तमाम জাহানের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। খাস করে আল্লাহ আমরার স্বাধীন দেশখানোর শান্তি প্রিয় মানুষ সংকিত রে আল্লাহ। আল্লাহ আমরার দেশখানোর মধ্যে আপনি মওলায় আল্লাহ तमाम ভাষাভাষী মানুষ নিয়ে শান্তির বসবাস করবার তৌফিক দান দাও রে আল্লাহ। ইয়া রহমান রহিমিন দুনিয়া আখিরাতের तमाम বালাই নবীজির উসিলা দিয়ে আমরা ভিক্ষা চাই আর আমরা নসিব ফরমাও। দুনিয়া আখিরাতের तमाम বুরাইয়াত থেকে আপনার হাবিবর উসিলায় আমরা রেফানা খানদান ফরমাও। জীবনে মরণে আর কবরে হাসরে সাহায্য করিও আল্লাহ নবীজির খাতিরে। খালিয়াতে আসিয়াছি দরবারেতে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।